নমস্কার। সোমনাথ গলুইবাবু একটা কোশ্চেন করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন যে সেলামি দিয়ে দোকানঘর কিনলে সেটা তার নামে হবে কিনা, অথবা কি প্রসেস আছে যে দোকানঘরটা তার নামে হবে। আপনাদের প্রথমেই বলে দিই, সেলামিটা কিন্তু আনঅফিসিয়াল মানি। সেলামি নিয়ে কোনো ল্যান্ডলর্ডই আপনাকে কোনো রিসিট দেবে না। সেলামি সাধারণত ক্যাশে নেওয়া হয়, বিশ্বাসের ওপরে, কোনো প্রমাণ নেই। সেলামি দিলে যেটা আপনারা নেবেন সেটা হচ্ছে রেন্ট রিসিট আপনাকে দিতে পারে, বা লাইসেন্সি রিসিট আপনাকে দিতে পারে, লাইসেন্স ফিস বালে, বা আপনার লিজ হলে লিজ দিতে পারে। কিন্তু সেলামি বললে কিন্তু সেটা আপনার অফিসিয়াল নয়, টোটালটাই আনঅফিসিয়াল। আপনার কাছে এক গাদা ব্ল্যাক মানি আছে, আপনি দিলেন, ল্যান্ডলর্ডও সেটা সাইড করে রেখে দিলেন, তার এগেনস্টে আপনাকে একটা রেন্ট বিল করে দিন। এবং সেলামি কিন্তু কখনো অনলাইনে পেমেন্ট নেন না কেউ, সেলামি চেকে পেমেন্ট হয় না, সুতরাং কোনো প্রমাণ থাকবে না, শুধু ক্যাশ পেমেন্ট। এবার যেহেতু আপনাকে রেন্ট রিসিট কাটছে রেন্টাল অ্যামাউন্ট দিয়ে, তাহলে দোকানটা আপনি টেনেন্ট হয়ে গেলেন, পারচেজার বা মালিক নন। অনেকের মধ্যে এই আইডিয়াটা যে সেলামি দিয়ে দোকান নিয়েছি মানে দোকানের মালিক হয়ে গেলাম, 100% রং। অনেকে এটা ভাবেন যে সেলামি দিয়ে নিয়ে নিয়েছি মানে আমি দোকানের মালিক। নো, সেলামিটা কোনো রকম রেজিস্টার্ড নয়। যে আপনি টাকা দিচ্ছেন সেটা কোথাও কোনো রেজিস্টার্ড নেই, অনলাইনেও নেই, চেকেও নেই, অনলি ক্যাশ বিটুইন টেনেন্ট অ্যান্ড ল্যান্ডলর্ড, বা লেসি অর লেসর, or লাইসেন্সার আর লাইসেন্সি। সুতরাং এক্ষেত্রে আপনার কাছে রেন্ট রিসিট ছাড়া কিছুই থাকবে না। তো দোকানটা আপনার নামে অ্যাজ এ টেনেন্ট হিসেবে রেজিস্টার্ড থাকবে, নট অ্যাজ এ পারচেজার আর নট অ্যাজ এ ওনার। সেলামি দিয়ে ওনার হওয়া যায় না। এবার আপনি যেটা জিজ্ঞেস করছেন কীভাবে কী প্রসেসে ওনার হতে হবে, দোকানটা আপনাকে কিনতে হবে, তাহলে আপনি ফুল ওনার হয়ে গেলেন। লিজ নিলে, রেজিস্টার্ড লিজ নিলে যত বছরের লিজ নিয়েছেন প্লাস যদি রিনিউয়াল ক্লজ থাকে তত বছরের আপনি হয়ে গেলেন লেসি। এই দুটো প্রসিজিওর। আর যদি আপনাকে দোকানদার গিফট করে, গিফটের মাধ্যমেও আপনি মালিক হতে পারেন, রেজিস্টার্ড ডিড অফ গিফট। মালিকানা সেলামিতে আসে না। সেলামিতে একটা ব্ল্যাক মানি বলতে পারেন, দুজনেরই সুবিধে হয় তাই জন্যই দেয়। এবং রেন্টটা কম রাখা হয় সেলামিটা নিলে, রেন্টের ভ্যালুটা কম থাকে। এটা সম্পূর্ণ নির্ভর করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ল্যান্ডলর্ড টেনেন্টের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখানে কোনো ডকুমেন্টেশন হয় না সেলামির ব্যাপার। অ্যাডভান্স দিলে সেটা ডকুমেন্টেশন হয়, রিফান্ডেবল, অ্যাডজাস্টেবল। অ্যাডভান্স দিলে সেটা ডকুমেন্টেশন হয়। বা 1 বছরের ভাড়া আপনি দিলেন অ্যাজ অ্যান অ্যাডভান্স রেন্ট, সেটা ডকুমেন্টেশন হবে। বা এমন কোনো অ্যামাউন্ট ডিপোজিট রাখতে দিলেন, আপনি ছাড়িয়ে যাওয়ার সময় আপনি ফেরত দেবেন, সেটা ডকুমেন্টেশন হয়। কিন্তু সেলামির কোনো ডকুমেন্টেশন হয় না। যদি কেউ করে থাকে সেটা বোকামি করবে। সেলামির কোনো কাগজ হয় না। সেলামি মানে সম্মান জানিয়ে সেলাম করা। সেলাম হয়ে গেল, সবাই সব ভুলে গেল। যে সেলামি পেলো সেও ভুলে গেল, যে সেলামি দিল তার মনে থাকছে কারণ সে সেলামি দিয়েছে। কিন্তু এটার কোনো রেজিস্টার্ড ডকুমেন্ট হয় না। সুতরাং পরবর্তীকালে আপনারা এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি সেলামি দিয়ে বাড়ির ওনার হয়েছেন বা দোকান ঘরের ওনার হয়েছেন। তাহলে প্রসিডিওর কী রইল? গিফট, সেল ডিড, লিজ ডিড, যেগুলো রেজিস্টার্ড ডকুমেন্ট, সেগুলোই আপনার ওনারশিপের প্রমাণ। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন।